প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ইফিলস প্রোগ্রাম নিয়ে। তো ইফিলস প্রোগ্রাম কি? ইফিলস প্রোগ্রামটা হচ্ছে মূলত ডিসিশন মেকিংয়ের জন্য ইফিলস প্রোগ্রামটা ইউজ করা হয়। যেমন কি আমরা প্র্যাকটিক্যালি বলি যে যদি ক্ষুধা লাগে সেক্ষেত্রে আমি ভাত খাবো, যদি আমার ক্ষুধা না লাগে সেক্ষেত্রে আমি কিন্তু খাবো না, বা সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু খাইতে চাইবো না। যেমন কি যদি ক্ষুধা লাগে সেক্ষেত্রে আমি খাবো, অন্যথায় আমি কিন্তু খাবো না। এটা একটা কিন্তু ডিসিশনের একটা বিষয়। আপনার বয়স যদি হয় 18, আপনি সেই ক্ষেত্রে বাংলাদেশের ভোটারের জন্য অ্যাভেলেবল, এবং কি যদি আপনার বয়স 18-এর নিচে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ভোটারের জন্য অ্যাভেলেবল না। এটা একটা ডিসিশনের বিষয়। আর হচ্ছে যদি আপনি 33-এর উপরে পান সেক্ষেত্রে আপনি পাস, 33-এর নিচে পাইলে আপনি পরীক্ষায় ফেল। এটা হচ্ছে ডিসিশন মেকিং এর একটা লজিক্যাল একটা প্রোগ্রাম। তো ঠিক সেমভাবে আমি এখন ইপিএলস এর একটা প্রোগ্রাম আলোচনা করেছি। সেটা হচ্ছে যে কি আপনার বয়স যদি 17-এর উপর হয়, মানে 18 হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ভোটার। এবং কি যদি আপনার বয়স যদি 17 অথবা 17-এর নিচে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশের ভোটার না। এরকম একটা প্রোগ্রাম আমি এখন সি প্রোগ্রাম দিয়ে করেছি, ইপিএলস লজিক্যাল ফাংশন ইউজ করে। তো চলুন আমি প্রথমে প্রোগ্রামটার আউটপুটটা দেখে এরপর হচ্ছে আমরা প্রোগ্রামটা কীভাবে কাজ করেছি সেটা নিয়ে একটু কথা বলবো, বা প্রোগ্রামটা আমি বুঝিয়ে দিব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো এ হচ্ছে আমার প্রোগ্রামের আউটপুট। চলুন আমি আবার রান করি। এন্টার ইউর এজ, আপনার বয়স দিতে বলছে। আপনার বয়সটা যদি 18 হয় অথবা 17-এর উপরে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ভোটার, এটা মেসেজ দিবে। এবং কি আপনার বয়স যদি 18-এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা মেসেজ দিবে। যেমন কি কারো বয়স যদি মনে করেন 28 হয়, সো এই ক্ষেত্রে কি মেসেজ দিবে? ইউ আর ভোটার, আপনি ভোটার হয়েছেন, এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের ভোট দেওয়ার জন্য একজন অ্যাভেলেবল ব্যক্তি। ইউ আর ভোটার, এই মেসেজটা আপনাকে দেখিয়েছে, তার মানে আপনি ভোট দিতে পারবেন, আপনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন। এখন আমি যদি আবার দেখি কেউ একজন প্রেস করলো যে আমার বয়স হচ্ছে সাপোজ 16, তার বয়স হচ্ছে 16, তাকে কি ঢুকতে দেওয়া হবে কি না? এটা ডিসিশনের জন্য সরি ইউ আর টিনেজার, আপনি ভোটার হতে পারেন নাই, এই মেসেজটা দেখিয়ে দিয়েছে, তার মানে তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এই হচ্ছে সেই প্রোগ্রাম যেটা আমরা ইপিএলস প্রোগ্রামটা ইউজ করে, ইপিএলস লজিক্যাল ফাংশন ইউজ করে এই প্রোগ্রামটা তৈরি করেছে। এরপরে হচ্ছে আমরা এখন প্রোগ্রামটা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি। এই প্রোগ্রামে আমি প্রথমে কাজ করেছি হচ্ছে এইগুলো হচ্ছে কিন্তু আমার বেসিক জিনিসপাতি। যেমন কি এটুকু হচ্ছে আমার বেসিক জিনিসপাতি, এটা প্রত্যেকটা প্রোগ্রামে থাকবে, সো এটা নিয়ে তো মাতামাতির কিছু নাই। এখন দেখুন এখানে প্রথম হচ্ছে আমরা একটা এজ নিয়ে ফেলছে, ইন্ট এজ। তো আপনার ইন্টিজার টাইপের একটা এজ নিলাম। এরপর হচ্ছে প্রিন্টএফ এন্টার ইউর এজ, আপনার বয়সকে দিতে বলছে। প্রিন্টএফ এন্টার ইউর এজ, আপনার বয়স দিতে বলছে। এরপরে হচ্ছে বয়সকে সে মেসেজ দেওয়ার পরে সে ইউজার ইনপুট নেবে। তো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ এবং কি হচ্ছে মডুলাস ডি, এরপর হচ্ছে এন্ড এজ। স্ক্যানএফ নেওয়ার ক্ষেত্রে আমরা এন্ড ইউজ করি। তো এই হচ্ছে আমার মূলত ইউজার ইনপুট নেওয়ার কাজ, এইটুকুর মধ্যে কাজ শেষ। ইউজার ইনপুট নেওয়ার কাজ এখানে শেষ। এরপর হচ্ছে সে ডিসিশন মেকিং করবে যে ইফ এজ ইজ গ্রেটার দেন 17 থেকে যদি এজটা বড় হয়, মানে ইউজার ইনপুট যেটা দিবে সেটা যদি বড় হয় সেক্ষেত্রে সে ইফ ফাংশন ব্লকের ভিতরে ঢুকবে। অন্যথায় সে আপনার এলসের ভিতরে ঢুকবে। ইফ ব্লকের ভিতরে একটা কাজ করবে, এলস ব্লকের ভিতরে সে আরেকটা কাজ করবে। তো ইফ ব্লকের ভিতরে যদি ঢুকে, কখন ঢুকবে?
যদি তার বয়স 17 থেকে বেশি হয় সেই ক্ষেত্রে সে ঢুকবে হচ্ছে ইফ ব্লকের ভিতরে। ইফ ব্লকের ভিতরে ঢুকে সে প্রিন্ট অ্যাপ করবে ইউআর ভোটার, ইউআর ভোটার অ্যান্ড ওয়েলকাম, ওয়েলকাম। এরপর হচ্ছে এলস ব্লকের ভিতরে সে ঢুকে কি করবে, প্রিন্ট অ্যাপ। যদি যদি বয়সটা যদি 17 অথবা 17 নিচে হয়, 17 অথবা 17 নিচে হয়, সেই ক্ষেত্রে সে এলস ব্লকে চলে আসবে, এখানে আর ঢুকবে না। এলস এই ব্লকে আর ঢুকবে না, সে এলস ব্লকে চলে আসছে। এই যে বললো যে কি প্রিন্ট অ্যাপ সরি ইউ আর টিনেজার, এই কাজটাকে সে এই মেসেজটা সে দিয়ে দিবে। তার মানে সে আর ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবে না। তো এই হচ্ছে আমার ইফ এলস এর একটা প্রোগ্রাম। তো ইফ এলস আসলে কখন ইউজ করে এবং কি হচ্ছে কখন ইউজ করা লাগে না, মূলত হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য আপনার ইফ এলসটা ইউজ করে। এবং কি শুধুমাত্র ইফ এলস না, ইফ এলস প্রোগ্রামের বাইরে আরেকটা আছে ইফ অর্থাৎ এই প্রোগ্রামটা। একটা হচ্ছে ইফ এলস, একটা হচ্ছে ইফ এলস। তো ইফ এলস এর পরে আপনি পাবেন হচ্ছে ইফ এলস ইফ এটা একটা, হ্যাঁ এলস ইফ আর কি, এলস ইফ এলস। এই প্রোগ্রামটা দুইটা, মূলত সে দুইভাবে কাজ করে। এটার কাজ কি, মনে করেন সে ইফ এলস দ্বারা তো হয় এটা, না হয় এটা সে প্রিন্ট করছে। যদি তার আরও কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ইফ এলস ইফ এলস ইউজ করবো, এলস ইফ এলসটাকে ইউজ করবো, হ্যাঁ এলস ইফ এলসটাকে ইউজ করবো, ঠিক আছে। ইফ এলস ইফ এলস। তো তো আমরা এখন কিন্তু সেই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব। দেখি একটু, আমরা চ্যাটজিপিটির একটা কোয়েশ্চেন করছিলাম, সে আমাদেরকে একটা প্রোগ্রাম শো করেছে। আমরা এখন সেই প্রোগ্রামটা নিয়ে একটু কথা বলি। দেখুন এখানে কি বলছে যে ইন্ট নাম্বার, আমরা একটা নাম্বারকে নিব। তো এই নাম্বারটা যদি নাম্বারটা নিব, নেওয়ার আগে সে একটা মেসেজ দিবে যে প্রিন্ট অ্যাপ এন্টার অ্যান ইন্টিজার, একটা ইন্টিজার নাম্বার দিতে বলছে। এবং কি স্ক্যান অ্যাপ মডুলাসটি অ্যান্ড নাম্বার, আমরা একটা নাম্বার স্ক্যান অ্যাপ ফর মানে ইউজার ইনপুট নিব। আমরা ইউজার থেকে যে নাম্বারটা ইনপুট নিয়েছি সেই নাম্বারটা এখন চেক করব। কি চেক করব, যে নাম্বারটা পজিটিভ, নেগেটিভ অথবা জিরো কিনা, নাম্বারটা পজিটিভ, নেগেটিভ অথবা জিরো কিনা। ইফ দেখুন এখানে কয়টা কথা বলছে, পজিটিভ, নেগেটিভ অর জিরো, তিনটা কথা আসছে। তাহলে ইফ এলস যদি ইউজ করি সেক্ষেত্রে আমি হয় এটা না হয় এটা, কিন্তু আমরা জিরো কিনা সেটা টেস্ট করবো কিভাবে, সেটা টেস্ট করার জন্য আমাকে তার মানে তিনটা ফাংশন লাগতেছে এখানে। ইফ এলস ইফ এলস, হয় এটা না হয় এটা না হয় এটা, তিনটা। তো আমি ইফ ব্লকের ভিতরে কাজ করি, ইফ ফাংশনের ভিতরে একটা আমি কন্ডিশন দিলাম যে কি নাম্বার, আমি যে ইউজার ইনপুট নেব সেটা জিরো থেকে বড় কিনা, সেটা জিরো থেকে বড় কিনা, যদি বড় হয় সেক্ষেত্রে সে ইফ ব্লকের ভিতরে ঢুকবে। যদি ছোট হয়, ওই নাম্বারটা থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে সে এলস ইফ এর ভিতরে আসবে। যদি সে কিছুই না হয় সেক্ষেত্রে সে এলস এর ভিতরে চলে আসবে। তো ইফ আমি মনে করেন একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে নাম্বারটা নিলাম হচ্ছে মনে করেন 20, এটা ইউজার ইনপুট দিলাম 20। এই 20 নাম্বারটা জিরো থেকে বড় কিনা, অবশ্যই জিরো থেকে বড়। সো এই ক্ষেত্রে সে ইফ ব্লকের ভিতরে আসবে
সে দেখলো যে কি ইউ এন্টার পজিটিভ ইন্টিজার নাম্বার, পজিটিভ নাম্বার। হ্যাঁ, ইউজার ইনপুট পেলো এবং কি সে মেসেজ দিবে কোনটা, এটা। যদি সে এলস, যদি সে মনে করেন 0 দিল, সেক্ষেত্রে সে কি করবে, এলস ইফ নাম্বারে চলে আসবে, কারণ হচ্ছে 0 কিন্তু 0 থেকে বড় না। ঠিক আছে, সে এখানে এসে টেস্ট করবে। প্রথমে তো এখানে টেস্ট করবে, আমি 0 দেওয়ার পরে সে এখানে এসে টেস্ট করবে, নাম্বার ইজ গ্রেটার দেন 0, 0 কি 0 থেকে বড়, টেস্ট করলো না, তার মানে সে এখানে টেস্ট করবে 0 কি 0 থেকে ছোট, না, সে এটাও পেলে যে কি না, এখানেও ঢুকতে পারবে না সে 0 কি। এরপরে হচ্ছে সে তাহলে কোনটা ডিসিশন নেবে, তার মানে হচ্ছে সে বুঝলো যে কি আমি 0 প্রেস করেছি, এই জন্য সে এখানে ঢুকে নাই, হ্যাঁ, এই ব্লকের ভিতরে ঢুকে নাই, ইফ এর ভিতরেও ঢুকে নাই, সে সরাসরি এখানে চলে আসছে। হ্যাঁ, চেক করার পরে সে এখানে চলে আসছে, প্রিন্টএফ ইউ এন্টার 0। এরপরে হচ্ছে আমার প্রোগ্রামটা এখানে ক্লোজ। তো আমি যদি এখন প্রোগ্রামটা দেখি, প্রোগ্রাম আউটপুটটা একটু দেখি। এন্টার অ্যান ইন্টিজার, ইন্টিজার নাম্বার দিতে হবে, ইউ এন্টার এ পজিটিভ ইন্টিজার, তার মানে সে ঢুকছে কই, আমি যখন 23 দিলাম ইউ এন্টার পজিটিভ ইন্টিজার, তার মানে সে এই ব্লকের ভিতরে ঢুকছে এবং কি প্রোগ্রামটা এখানে ক্লোজ হবে আউটপুট দেখানোর পরে। আমি এখন আবার দেখি, আমি যদি এখন 0 দিই, সেক্ষেত্রে সে ডিসিশন নেবে হচ্ছে ইউ এন্টার 0। আপনি 0 প্রেস করেছেন, সে ডিরেক্টলি টেস্ট করতে করতে এখানে চলে আসছে, এখানে সেই মেসেজটা দিয়ে প্রোগ্রামটা শেষ করছে। তো তাহলে আমি এখন প্রোগ্রামটা কীভাবে করছি আবার একটু রিপিট করি। নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, এরপরে আমি ইউজারকে একটা মেসেজ দিলাম যে প্লিজ এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, এরপরে হচ্ছে ইউজার একটা কি দেবে, ইনপুট দেবে, স্ক্যানএফ মডুলাস ডি অ্যান্ড নাম্বার। তারপর হচ্ছে ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান 0, আমি এখন টেস্ট করতেছি, ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান 0, নাম্বারটা 0 থেকে বড় কিনা, এখানে একটা মেসেজ দেবে, এরপর ব্যাকস্ল্যাশ এন দিয়ে পরবর্তী লাইনে আসলাম। এরপর হচ্ছে এলস ইফ এর ভিতরে নাম্বার ইজ গ্রেটার লেস দেন 0, আবার কন্ডিশন দিলাম, এলস ইফ নাম্বার ইজ লেস দেন 0, নাম্বারটা 0 থেকে ছোট কিনা, প্রিন্টএফ ইউ এন্টার নেগেটিভ ইন্টিজার। এরপর হচ্ছে আমি এলস ইউজ করলাম, প্রিন্টএফ ইউ এন্টার 0। তো এই হচ্ছে আমার মূলত যে ইফ এলস প্রোগ্রামের ইউজেস এবং কি টেকনিক। সো আমি এখন ইফ এলস এবং কি ইফ এলস এই দুইটা মেথড নিয়ে কথা বলেছি এবং কি প্র্যাকটিক্যালি বুঝিয়েছি আউটপুট দেখানোর মাধ্যমে, এবং কি পুরো প্রোগ্রামটাকে আমি ডিটেলস আলোচনা করেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সো আশা করবো যে আপনারা এই ইফ এলস এবং কি ইফ এলস প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কি ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই ক্যামেরা রেখে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং কি সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই প্র্যাকটিস করুন। প্রয়োজনে আপনারা গুগল থেকে আরও প্রোগ্রাম কালেক্ট করে ইফিলসের উপরে আপনারা আরও প্র্যাকটিস করুন, এতে করে আপনাদের নলেজটা আরও গ্রোথ করবে। তো থ্যাংক ইউ, অবশ্যই সাথে থাকবেন এবং কি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন।